আসসালামু আলাইকুম। বেশ বিধ্বস্ত একটা দিন গেল। ১০৭ পয়েন্টের মতো মার্কেটে নাই। একটা রেইড মারুবুজু ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেলগুলো যখন মার্কেটে আসে, চার্টে আসে, তখন আমরা যারা অ্যানালাইসিস করি তারা খুব হতাশ ফিল করি। অন্ততপক্ষে আমি হতাশ ফিল করি। বেশ প্রেশার বোধ করি। এই ধরনের ক্যান্ডেলগুলো যখন আমরা অ্যানালাইসিস করি তখন আমাদের হিসাবের মধ্যে থাকে না। আমাদের টোটাল অ্যানালাইসিসগুলোকে লন্ডভন্ড করে দেয় এই একটা মারুবুজু, বিগ রেড মারুবুজু ক্যান্ডেল ১০৭ পয়েন্টের। এবং অ্যানালাইসিসগুলো একটার পর একটা ইনভ্যালিড হতে থাকে। যাই হোক, মাশাআল্লাহ আমরা এই দুর্যোগের মধ্যেও অনেকটা নিরাপদ আছি। হ্যাঁ, কিছু শেয়ারে আমাদের স্টপ লস হিট করেছে, এটা তো অস্বীকার করার উপায় নাই। কিন্তু আমরা ধারাবাহিকভাবে, মার্কেট পড়ছিল 15ই মার্চ থেকে, আমরা 15ই মার্চ থেকে ধারাবাহিকভাবে একটার পর একটা শেয়ার নিয়ে কাজ করছিলাম এবং শেয়ারগুলো ভালো করছিল। WMS, তারপর এশিয়াটিক ল্যাব, DSSL, তারপর DSSL এর আমরা লোকেট করেছিলাম 8 টাকা 70 পয়সা, 8 টাকা 80 পয়সা এরকম রেটে। ঘেল, গোল্ডেন সান, তারপরে একমি পিএল, এই ধরনের শেয়ারগুলো নিয়ে আমরা কাজ করেছি বিগত প্রায় 15-20 দিন ধরে। এবং মার্কেটে যে বিশাল বড় একটা পতন হলো, এই পতনের আঁচ আমাদের 1 তারিখের আগে পর্যন্ত লাগেইনি গায়ে। প্রথম আঁচ লাগে আমাদের 2 তারিখে। কেমন ব্যাংক ইন্স্যুরেন্সগুলো পড়ছিল, এদিকে এই কোম্পানিগুলোর মুভমেন্ট হচ্ছিল মার্কেটে। তো হঠাৎ করে গত 1 তারিখ থেকে কোম্পানি, ব্যাংক, মানে কোনো সেক্টরই মার্কেটে দাঁড়াতে পারছে না। এটা একটা খুব ভালো লক্ষণ না আর কি। মার্কেটে একটা সেক্টর সাপোর্ট দেওয়া উচিত। অন্ততপক্ষে সবাই যখন ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে খুবই বেশি উৎসাহিত ছিলেন, আমি অবশ্য ঘোর এবং ডেড এগেনস্ট ছিলাম যে ইন্স্যুরেন্স সেক্টরের মুভমেন্ট টেকনিক্যালি এখন সম্ভব না। তো যাই হোক, তো দেখেন ইন্স্যুরেন্স সেক্টরে কারেকশন হচ্ছে এবং আরও বাকি আছে। ব্যাংক সেক্টরে কারেকশনও হচ্ছে এবং আমার ধারণা ব্যাংক সেক্টরের কারেকশন আরও বাকি আছে। তো যাই হোক, তো গত 1-2 তারিখ থেকে ব্যাংক সহকারে, কোম্পানি সহকারে, জেড বলেন, লো পেটা বলেন, সব আজকে যেমন 10টা কি 12টা কোম্পানি, সম্ভবত 25টা, আমি যদি ভুল না করি, অ্যাডভান্স ছিল। 24টা অ্যাডভান্স ছিল, 331টা ডিক্লাইন্ড ছিল, আর 10টা কোম্পানি আনচেঞ্জড ছিল। যাই হোক, তো যেটাতে আমি বলছিলাম আর কি, ওভারঅল আমরা বেশ নিরাপদ ছিলাম এবং গত 2 দিন থেকে আমাদের গায়ে একটু আঁচ লাগছে। আমাদের কয়েকটা শেয়ার স্টপ লস হিট করে গিয়েছে, কিন্তু আমরা ওভারঅল ভালো আছি। এবং সবথেকে মজার কথা হচ্ছে যে আমরা আজকের এই 107 পয়েন্ট যে নেগেটিভ গেল, একটা বিগ রেড মারুবুজু ক্যান্ডেল হলো, এই বিগ রেড মারুবুজু ক্যান্ডেলের মধ্যেও আমরা একটা শেয়ারে বাই এন্ট্রি নেওয়ার সাজেশন ছিল আমাদের ডিসকাশন গ্রুপে, আমাদের লার্নিং গ্রুপে। সেই শেয়ারটার নাম আমরা বলবো ভিডিওর শেষে। তার আগে আমি একটু অন্য কথা বলি। আমরা অ্যানালাইসিস শিখতে চাই না বিভিন্ন কারণে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমরা ভাবি যে অ্যানালাইসিস কাজ করে না। অ্যানালাইসিস আমাদের দেশের মার্কেটে কাজ করে না। অ্যানালাইসিস পৃথিবীর সব দেশের মার্কেটে কাজ করে এবং সব ধরনের অ্যানালিটিক্যাল সেক্টরে কাজ করে। ক্রিপ্টোকারেন্সি বলেন, তারপরে কমোডিটি বলেন, বা স্টক বলেন, বা ফরেক্স মার্কেট বলেন, আপনি যেখানেই যান এই অ্যানালাইসিস কাজ করে। পৃথিবীর সব দেশের মার্কেটে স্মার্ট মানি আছে। স্মার্ট মানি ছাড়া মার্কেট আসলে মূল্যহীন। স্মার্ট মানি যদি না থাকতো মার্কেটে, তাহলে পরে মার্কেটের মুভমেন্টটা হতো ডিভিডেন্ড কেন্দ্রিক, বছরে একবার। তো স্মার্ট মানি মার্কেটটাকে ভাইব্রেন্ট করে। কেমন? তো এই বিষয়টা আমাদেরকে জানতে হবে যে অ্যানালাইসিস কাজ করে। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, আজ থেকে প্রায় 2 মাস আগে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে পোর্টফোলিওর 12টা বাজাতে পারে, লাল বাতি জ্বালাতে পারে এমন 5টা কোম্পানি থেকে সাবধান থাকেন। এবং এই ভিডিওটা আমরা প্রকাশ করেছিলাম আমাদের আরেকটা চ্যানেল, পজিটিভ ট্রেডার বিডি নামে আমাদের একটা চ্যানেল আছে। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমারই আর একটা চ্যানেল, অল্টারনেটিভ চ্যানেল আর কি। এখানে আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম যে ব্যবসার লাল বাতি জ্বালাতে পারে, জ্বালাবে এই 5টা শেয়ার, এড়িয়ে চলুন এখনই নামে একটা শিরোনাম নামে একটা ভিডিও এই চ্যানেলে আমি আপলোড করি। সেটা ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, 18 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওতে আমি 5টা শেয়ার নিয়ে অ্যানালাইসিস দিই, যে শেয়ারগুলো টেকনিক্যালি খুব নাজুক অবস্থায় ছিল। যদিও সে সময় শেয়ারগুলো এই পজিশনে আসবে আজকে, তা কেউ বিশ্বাস করছিলেন না। ওরিয়ন ইনফিউশন, তারপরে সোনালী পেপার, সোনালী আঁশ, লভেলো এবং আনোয়ার গ্যালভানাইজিং। মাঝখানে আনোয়ার গ্যালভানাইজিং নিয়ে কিছুটা পজিটিভ ধারণা হয়েছিল আমার। পরবর্তী পর্যায়ে সেখান থেকে আমি সরে আসি। চলেন আমরা শেয়ারগুলো নিয়ে একটু আলোকপাত করি এবং আমরা আমাদের পরের ইয়াতে যাব।
অ্যানালাইসিসে যাব। আমরা প্রথমে ছিলাম হচ্ছে কোনটা বলেন, ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশন নিয়ে আমার অ্যানালাইসিস আমার ফেসবুক পেজেও দেওয়া ছিল। এটা যেন মানুষের কাছে বোধগম্যের বিষয়ই ছিল না যে ওরিয়ন ইনফিউশন পড়ে যাবে। এবং ওরিয়ন ইনফিউশন নিয়ে আমার অ্যানালাইসিস ছিল যে ওরিয়ন ইনফিউশন শেয়ারটা 280 টাকা এরকম জায়গায় নেমে আসবে আলটিমেটলি। কেমন, তার আগে এই শেয়ারটা 280 এরকম জায়গাতে দেখেন ও একটা সাপোর্ট লেভেলে কিন্তু চলে আসছে। 320 টাকা, 25 টাকা, 30 টাকা, এখান থেকে হয়তো একটা সাপোর্ট পাবে এবং সেটা পরবর্তী পর্যায়ে আরও নিচের দিকে নেমে আসবে। ভিডিওটা দেখে নিন, ওই ভিডিওতে বিস্তারিত অ্যানালাইসিস দেওয়া আছে এই ওরিয়ন ইনফিউশনের। দেখেন শেয়ারটা তখন ছিল এরকম জায়গায়, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে শেয়ারটা ছিল কোথায় সেটা আমি আপনাকে তারিখ দিয়ে দেখাই। ফেব্রুয়ারি মাসের 2 তারিখে শেয়ারটা ছিল, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের এই জায়গাতে ছিল শেয়ারটা, এরকম জায়গায়, এরকম জায়গায় শেয়ারটা ছিল। শেয়ারটা মুভ করেছিল বটে, কিন্তু আলটিমেটলি শেয়ারটা ক্র্যাশ করে গিয়েছে। তখন শেয়ারটার প্রাইস ছিল 360 টাকা, এখন শেয়ারটার প্রাইস 324 টাকা। এই শেয়ারটা যদি বাই এনি চান্স কোনোভাবে যদি এই লেভেলটা ভেঙে যায়, 280 লেভেলটা ভেঙে যায়, তাহলে পরে এই শেয়ারটা নিচের দিকে নামার অনেকখানি জায়গা আছে, অনেকখানি জায়গা। এবং নামবে না এমন কথা বলা যায় না। এই বাহু বরাবর এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে, এই বাহু বরাবর এই বাহু নেমে আসতে পারে, আল্লাহ যেন রহম করে। এই বাহু বরাবর এই বাহু নেমে আসতে পারে, টার্গেট দাঁড়ায় 160 টাকার কাছাকাছি, ডাউন সাইড টার্গেট, ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগ পোল থেকে ফ্ল্যাগ পোল, টার্গেট দাঁড়ায় 161 টাকা, 60 টাকা এরকম। দেখা যাক ও কোথায় নামে, ও আসলে ভাঙে কিনা। সাপোর্টগুলো ভাঙতে হবে, আপনার 320 টাকা, 280 টাকা, এরকম সাপোর্টগুলো একটা একটা করে ভাঙতে হবে। সাপোর্টগুলো না ভাঙলে পরে ফ্ল্যাগ পোল পূরণ করা সম্ভব না। এটা একটা সম্ভাবনা, এটা একটা অ্যানালাইসিস। যাই হোক, তারপর চলেন সোনালী পেপার শেয়ারটা নিয়েও আমি নেগেটিভ ছিলাম। শেয়ারটা আমার অ্যানালাইসিস বলছিল শেয়ারটা নেমে মোর অর লেস কাছাকাছি এরকম জায়গাতে আসবে। আপনারা কিন্তু ভিডিও স্কিপ করেন না, ভিডিওর শেষে, একদম শেষে আমরা আজকে কোন শেয়ার কিনলাম সেটা নিয়ে আলোচনা করব। শেয়ারটা আলটিমেটলি 160 টাকা, 56 টাকায় পাওয়া যাওয়ার কথা। এই শেয়ারটা সোনালী পেপার অসম্ভব মনে হচ্ছে এখন শুনতে, কিন্তু এখানেও আমরা অ্যানালাইসিস দিয়ে আপনাকে দেখাতে পারি যে এটা নেমে যাবে। আমার ভিডিওটা দেখে নিন, ওখানে বিস্তারিত অ্যানালাইসিস দেওয়া আছে। সোনালী আঁশ, ও আমরা দেখে নিই 2 তারিখে কোথায় ছিল শেয়ারটা। 2 তারিখে শেয়ারটা ছিল এইখানে, এই জায়গাতে। ওখান থেকে একটা আপসাইড মুভ দিয়েছে। আমরা যারা উইক বায়ার তাদের হাতে শেয়ার ধরাই দিয়েছে স্মার্ট মানি। এখন তারা মার্কেটে শেয়ারটা থেকে বের হয়ে, স্মার্ট মানি থাকলে শেয়ারটা এখানে নামে, ও এখন আস্তে নিচের দিকে নামবে, নামার কথা আর কি, অ্যানালাইসিস তাই বলে। তো দেখা যাক ও আসলেই নামে কিনা না। এখান থেকে সাপোর্ট পেপারের দিকে ঘড়িটা আমরা দেখবো। সোনালী আঁশ শেয়ারটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে এরকম জায়গায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই শেয়ারটা, এরকম জায়গায় ছিল 183 টাকা, এখন নেমে আসে 150 টাকা। এই 150 টাকার এই শক্ত সাপোর্ট যদি ভাঙে, তাহলে পরে সোনালী আঁশে নিচের দিকে নামার আরও স্পেস তৈরি হবে। দেখা যাক কি হয়। তারপরে ছিল হচ্ছে লোভেলো শেয়ারটাও আপনার, আমি আমি খুবই অবাক হচ্ছিলাম যখন কেউ বলছিল শেয়ারটা উপরের দিকে যাবে, কারণ আমাদের একটা শক্ত সাপোর্ট সে ভেঙে নিচের দিকে নেমে আসছে, শক্ত সাপোর্ট। এই সাপোর্টটা ওঠা এত সহজ ছিল না। অনেকেই খুব জোর দিয়ে বলছিল লোভেলো ভালো হবে, আমার কাছে ভালো মনে হয়নি। স্মার্ট মানি জাস্ট ছেড়ে দেওয়ার আগে একবার এখানে উঠে গিয়ে 75 টাকায় উঠে গিয়ে একজন জিজ্ঞাসা করছিলেন যে এটা ভালো হবে কিনা। আমি তাকে বলেছিলাম যে 75টা পার করুক, 75টা পার করে দেখান, তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা এটাতে বাই দিব না সেল দিব। পারেনি, ও নিচের দিকে নামছে এবং নিচের দিকে নামার অনেকখানি জায়গা আছে। যদি কোনো কারণে বাই এনি চান্স শেয়ারটা 65 টাকা ভেঙে যায়, তাহলে পরে নিচের দিকে অনেক একটা বিশাল গ্যাপ আছে এইখানে। এই গ্যাপটা সহ্য করার মতন সক্ষমতা লোভেলোর আছে কি? এবার আসেন আনোয়ার গ্যালভানাইজিং। আমার লাস্ট শেয়ার ছিল 5টা শেয়ারের মধ্যে আনোয়ার গ্যালভানাইজিং চমৎকার একটা সাপোর্ট মেনটেন করেছিল, সাপোর্টটা আজকে ভেঙে দিয়েছে।
সাপোর্টটা ভেঙে দিয়েছে এবং এখন আনোয়ারের নিচের দিকে যদি খুব দ্রুত এই সাপোর্ট রিকভারি না করতে পারে, ডায়াগোনাল সাপোর্ট 92 টাকা 93 টাকা, তাহলে পরে ও নিচের দিকে নামার মেলাখানি জায়গা আছে। ধরেন প্রথমে নামবে 84 টাকা এই লেভেলে, তারপরে এটা যদি না পায় সাপোর্ট তাহলে পরে আরও নিচের দিকে নামবে। ডাউন সাইড টার্গেট অনেক নিচে, আল্লাহ মালুম। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। এটাতে গেল নেগেটিভ দিক। এবার আসেন পজিটিভ দিক। আপনারা অনেকেই জানেন যে ঈদের আগে রোজার ঈদের আগে আমি 5টা ঈদ গিফট আইটেম দিয়েছিলাম। ড্যাফোডিল কম্পিউটার, ইনটেক অনলাইন, তারপরে এসপি সিরামিক, এশিয়াটিক ল্যাব, পাশাপাশি ছিল হচ্ছে অ্যাপোলো ইস্পাত। এই 5টা শেয়ার ছিল, কারো হয়তো মনে আছে এটা ছিল আমাদের ঈদ গিফট আইটেম। এই 5টা শেয়ার আজকে কোথায় গিয়েছে দেখেন। ড্যাফোডিল কম্পিউটার্স ঈদের আগে থেকে 60 টাকা থেকে 90 টাকা উঠে গিয়েছে, তাই না? ড্যাফোডিল কম্পিউটার গেল। তারপর এশিয়াটিক ল্যাব দেখেন বিশাল উচ্চতায়, 83 টাকা থেকে 83 টাকা, 63 টাকা থেকে 83 টাকা। তারপরে ছিল হচ্ছে ইনটেক অনলাইন শেয়ারটাও আপনার এখান থেকে 35 টাকা থেকে 46 টাকা উঠেছিল। ঠিক আছে, এখন কারেকশন হচ্ছে কিন্তু উঠেছিল, তো কাজ তো করে অ্যানালাইসিস। তারপরে ছিল হচ্ছে এসপি সিরামিক, ঈদের আগে দেওয়া ছিল। আপনারা কারা মনে করতে পারছেন কিনা, আমার ইয়াতে আছে, পজিটিভ স্টক ইনসাইটস বিডিতে আছে এটার অ্যানালাইসিস। এসপি সিরামিক সেটা আসছে না এখানে। যাই হোক, অ্যাপোলো ইস্পাত শেয়ারটাও আমাদের এখানে ছিল 3 টাকা 50 পয়সা এরকম রেটে ছিল। ম্যাচুরিটি এখানেও একটা ভালো হ্যান্ডসাম প্রফিট আসছিল। যাই হোক, তো আমরা দেখলাম যে অ্যানালাইসিস কাজ করে। কোর এবং পিওর অ্যানালাইসিস করে শেয়ার কিনবেন, দেখবেন কাজ করে। ওকে, চলেন আমরা আজকে কি কি শেয়ার কিনলাম সেটা নিয়ে একটু, আমরা আজকে কি কি শেয়ার নিয়ে ডিসকাস করলাম সেটা একটু আলোচনা করি। চল, ওকে। আমরা আজকে সকালবেলাতে বিদ্যুতের খুব বিভ্রাট হচ্ছিল, জাস্ট ট্রেড শুরু হওয়ার আগে আমাদের কারেন্ট চলে গিয়েছিল। যাই হোক, আমরা মার্কেট দেখছিলাম, হাক্কানি পাল্প, তারপরে অ্যাপেক্স ট্যানারি আমাদের ওয়াস্ট ছিল আজকে, আমরা নাই। আমাদের এশিয়াটিক ল্যাব শক্ত মার্কেট ও বেশ শক্ত অবস্থানে ছিল, এটা কিন্তু আজকের জার্নাল আমাদের। তারপরে আমরা ঠিক 11টা 19 মিনিটে সিদ্ধান্ত নিই মাঠে নামবো। 11টা 19 মিনিটে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা মাঠে নামবো এবং আমরা আজকে শেয়ার দেখি এন্ট্রি দেওয়া যায় কিনা খোঁজার চেষ্টা করি। অ্যাপেক্স স্পিনিং শেয়ারটা টেকনিক্যালি খুব চমৎকার একটা পজিশন ছিল, বাই হাই সেল হায়ার, এই টেকনিকে শেয়ারটাতে এন্ট্রি সাজেশন আসে এই জায়গাতে, অ্যাপেক্স স্পিন। তারপরে এখানে ঝুঁকি রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিক করা হলো এবং এখানে আমরা একটা পোল দিয়ে এই শেয়ারটা নিয়ে আমরা সাজেশন দিই এবং এই শেয়ারটাতে আমাদের আজকে এন্ট্রি ছিল। চলেন চার্টে গিয়ে দেখি অ্যাপেক্স স্পিনিং কেন আমরা সাজেশন দিলাম। অ্যাপেক্স স্পিনিং সেটাতে প্রথমত ব্যাপক ভলিউম আসে, কারেকশন হয়ে গিয়েছে, কারেকশনের এই জায়গাতে ভলিউম একেবারেই কম ছিল। শেয়ারটা আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা পার করে গিয়েছে আগের ক্যান্ডেলে, আমরা আজকে শেয়ারটা লোকেট করি। এই খারাপ মার্কেটেও যেখানে মাত্র 24টা কোম্পানি অ্যাডভান্স ছিল, সেখানে তার অবস্থান টিকে রাখছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত এবং ভালো ভলিউম নিয়ে। এই শেয়ারটার কিন্তু ভলিউম কম, লো পেট আপ শেয়ার, মোটামুটি 40 লাখ কি 50 লাখ ভলিউম আছে পাবলিকের কাছে বা আরও কম। এই শেয়ারটা চমৎকার পজিশনে আছে এবং এই শেয়ারটা উপরের দিকে আপসাইড স্পেস আছে অনেকখানি, আল্লাহ মালুম, দেখা যাক কি অবস্থা হয়। তো মোটামুটি এই আর কি আমাদের আজকের জার্নাল। আমরা অ্যানালাইসিস শিখবো, আমরা অ্যানালাইসিস করবো, আমরা অ্যানালাইসিসগুলো দেখে অন্যের অ্যানালাইসিস বোঝার চেষ্টা করব এবং নিজেদের শেয়ারগুলো বাছাই করা শিখবো, নিজস্ব জ্ঞান দিয়ে নিজস্ব বুদ্ধি দিয়ে শেয়ার কিনবো, অন্যের কথায় শেয়ার কিনবো না। কেন আমরা একটা শেয়ার কিনছি, কোথায় কিনবো, এটা নিজেদেরকে বুঝতে হবে। এই বিষয়গুলো আমরা জানবো। আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, যে গ্রুপে আমরা শেয়ার নিয়ে আলোচনা করি, মার্কেট নিয়ে আলোচনা করি, মার্কেট টাইমে একে অপরকে সাপোর্ট দিই যে ঠিক আছে কি অবস্থা হচ্ছে, শেয়ার সিলেকশন করার চেষ্টা করি ভালো শেয়ার। এই বিষয়গুলো আমরা আমাদের ডিসকাশনের গ্রুপে আলোচনা করা হয় এবং পিওর টেকনিক্যাল ভিউ থেকে এখানে কোনো নিউজকে প্রাধান্য দেওয়া হয় না। কেমন, এককভাবে আমি কথা বলি, গ্রুপটাতে আমারই শুধুমাত্র কথা বলার অ্যাক্সেস আছে, কোনো অ্যানালাইসিসকে এখানে গুরুত্ব দেওয়া হয় না, পিওর
টেকনিক্যাল দিক থেকে বিবেচনা করে শেয়ার সিলেকশন করা হয়, আর তারপরে সেই সিলেকশন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়। যদি আপনারা গ্রুপে আসতে চান তাহলে পরে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের যোগাযোগ করার ঠিকানাটা আমি দিয়ে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার 0191231195। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম চলে প্রতি মাসে। আগামী মাসে মে মাসের 15 তারিখ থেকে আমাদের সেকেন্ড ট্রেনিং কোর্স শুরু হবে। যারা ট্রেনিং করতে চান তারা রেজিস্ট্রেশন করে রাখতে পারেন এখন থেকেই। রেজিস্ট্রেশন করার জন্য আপনারা একই নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই থাকলো ভিডিওটা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।